নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। বিয়স আরেকটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গোপন সত্যে পাওয়া যাচ্ছে যে ভারত শেখ হাসিনা 3 কমিটি করেছে। সেই কমিটিতে কী আলোচনা অংশগ্রহণ করলেন তুলনা আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে শেখ হাসিনা কী মিটিং করলেন বাংলাদেশকে নিয়ে। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ। তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যেই তিনি ফিরবেন। তবে শেখ হাসিনা যেরকম একরোখা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায়, তিনি ফিরতে পারেন। নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। 71-এর মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে, নইলে হঠাৎ করে নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা তিনি সহ বেশ কয়েকজন এবার 1 কোটি টাকা চাঁদা চেয়ে 10 লাখ টাকা নিতে গিয়ে দফারফা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। আজকের আলোচনার এজেন্ডা ছিল শেখ হাসিনা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য, সেদিকে একবার নজর ফেরাই, দেখি আজকের আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা। আলোচনায় আজকে সবাই একমত হন যে ইউনূস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে। জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ। সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে। দলের ঘুরে দাঁড়াবার সময় অতএব এসে গেছে। আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। সেই ঢেলে সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে, নির্বাচনেরও খুব দেরি নেই। সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয়, এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে। কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলোকে খুব বেশি এখন সেগুলো শুনলে চলবে না, গুরুত্ব দিলে চলবে না। সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে। নেত্রী একটা 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায়। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনূস সরকারের আসল চেহারা সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা। তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরাল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা। বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না, কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি। সেটা করা হবে কাদেরকে কিভাবে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, সেই ব্ল্যাকলিস্টেড কিন্তু করা হয়েছে। এর পরের প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার, অথচ এতদিন কূটনৈতিকভাবে আওয়ামী লীগ এর বিরুদ্ধতা করতে পারেনি, কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না। কিন্তু বর্তমানে ইউনূস সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে ঘরে বাইরে, ইন্টারন্যাশনাল স্তরে, সর্বত্র। আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা খুব কাজের হয়। সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে। এবারও 71-এর মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি ইন এক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে। হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে। বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেওয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে। বাংলাদেশ এবার ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ হবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত থাকবে আওয়ামী লীগ এবং সেই প্রতিরোধী জনতার পাশে। এখন শেখ হাসিনা অনলাইনে অনেক অ্যাক্টিভ। এখন কয়েকদিন আগে
তার একটা অডিওতে শুনলাম তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যেই তিনি ফিরবেন, এবং তার আগে একটা অডিওতে তিনি অনেকটা কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে আমি আজ দেশ ছাড়া, এবং দেশের জন্য তার যে মমতা বা হাহাকার সেটা সেই অডিওতে উঠে এসেছিল, এবং তার কথায় বোঝা যাচ্ছে তিনি অনেকটা অ্যাগ্রেসিভ দেশে ফেরার জন্য। এখন যতটুকু জানা যায় যে তার পরিবার চেয়েছিল তিনি যাতে যুক্তরাজ্যে চলে আসেন, যুক্তরাজ্যে যাতে বসবাস করেন পরিবারের সবার সাথে, এবং যুক্তরাজ্যে ফিরতে হলে তার হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তার ট্রাভেল ডকুমেন্ট রয়েছে, এবং যে টিউলিপ তিনি এমপি এবং বর্তমান গভর্নমেন্টের এমপি, প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার ভালো সম্পর্ক, সুতরাং হাসিনার জন্য একটা ভিসা জোগাড় করা হয়তো খুব একটা কঠিন না। কিন্তু শেখ হাসিনা নিজেই রাজি নন, তিনি অনেকটা একরুখু, তিনি মনে করছেন তিনি ভারতে থেকেই বাংলাদেশে ফিরবেন, এটি হচ্ছে তার মানে আশা অথবা একাগ্রতা। কিন্তু প্রশ্ন উঠেছে আদৌ তিনি ফিরতে পারবেন কিনা, তার উপরে 300-র উপরে মামলা। কিন্তু আওয়ামী লীগের কেউ কেউ বিশ্বাস করেন তিনি হুট করে দেশে ফিরে আসতে পারেন, কারণ তিনি অনেকটা একরোখা স্বভাবের। কিন্তু কথা হলো তিনি চাইলেই কিন্তু ফিরতে পারবেন না, ব্যাপারটা এরকম না। ভারত সরকার তাকে ফিরতে দেবে কিনা তার নিরাপত্তা ইস্যু আছে। আরেকটা হতে পারে তিনি দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এসব কথা বলছেন যে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে যাব, সপ্তাহখানেকের মধ্যে ফিরবো, ইত্যাদি ইত্যাদি। এইসব বলায় আবার নেগেটিভ ইম্প্যাক্টও আছে। সরল প্রাণ অনেক কর্মী তার কথায় বিশ্বাস হয়ে যখন দেখবে যে তিনি ফিরেন না, তখন তারা আবার হতাশ হয়ে পড়তে পারে।